They have assured me that all deactivated card will be reactivated within 24 hours. আপনারা অ্যাপ্লিকেশন পাঠান এবং উইদিন কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। বন্ধুরা, আধার ডিঅ্যাক্টিভেশন যে হয়েছে এই নিয়ে রয়েছে আজকে আপনাদের জন্য খুবই খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদের জন্য খুবই খুশির খবর। কি প্রসেস ফলো করলে আপনাদের এই আধারটা অ্যাক্টিভ হয়ে যাবে সেটাই দেখাবো। প্লাস শুভেন্দু অধিকারী এই আধার ডিঅ্যাক্টিভেশন নিয়ে যাতে কিনা আগামী দিন আপনার এই আধার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যায়, কি তথ্য প্রকাশ করেছে বা কি লিখে টুইট করেছেন সেটাও জানবো। অতএব বললো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে এবং চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এইটা অনেক তথ্য আসবে, কোন নাম্বারে মেল করতে হবে এবং কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে হবে সেই ডিটেলসটা পাঠাবো এবং কোন ফর্ম ফিল আপ করলে হবে আপনাদের আধার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে সেই ডিটেলসটা আমি জানবো। অতএব বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই টাইপের তথ্য আগের দিন আসবে এবং ভিডিওটা সম্বন্ধে শেয়ার করুন। বারবার বলছি কেননা প্রচুর মানুষ এই আধার ডিঅ্যাক্টিভেশন বিষয় নিয়ে হতাশ হয়ে রয়েছে, অনেক টেনশনে আছে, আতঙ্কে আছে। চলুন কথা বলবো না, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কিভাবে কি পোস্ট শেয়ার করেছে প্রথমে পড়ি, তারপরে আমি দেখাবো আপনারা কোন নাম্বারে কল করলে আধারটা অ্যাক্টিভ হয়ে যাবে বা আধারটা অ্যাক্টিভ করতে সক্ষম হবেন, কি ফর্ম ফিল আপ করতে সক্ষম হবেন সেটা আমি দেখাবো। চলুন প্রথমে শুভেন্দু অধিকারীর এই আই কনভে মাই রিগার্ডস টু গ্র্যাটিটিউড টু অনারেবল Union Home Minister Sri Amit Shah ji and Honorable Minister of Electronics and Information Technology Sri Ashwini ji for reversing the deactivation of Aadhaar card by the UIDAI Ranchi Regional Office. I had spoke to both of them and also had sent a letter to Sri Ashwini Vishnu ji in this regard. They have assured me that all deactivated card will be reactivated within 24 hours. It seems that the higher level official and ministry were completely unaware such step taken by regional office at Ranchi. An investigation is likely to be conducted to under the truth and ascertain whether any conspiracy was hatched before the polls. কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন বিভ্রান্তের শিকার না হয়, পলিটিক্যাল শিকার না হয়, তার জন্য আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। ইমেল আইডি হচ্ছে AADHARSTHAKURBARI@gmail.com। এই আধার এই ইমেল আইডিতে আমরা একটা ফর্ম দেব, অ্যাক্টিভেশন ফর্ম। আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করাতে চাই। এবং যে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে 9647534453। এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন। কেননা আমি সবার প্রথমে বলে নিয়েছি যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। সেই টেকনিক্যাল ফল্ট থেকেই এতগুলো কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম, কিন্তু তার সমাধানও আমি করে দিতে চাইছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি বলেছেন যে এইভাবে আপনারা এই বার্তাটা দেবেন। তো আমি আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন, ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, তারা এই অনলাইনে বা ইমেলে আপনারা পাঠান এবং এই আধার কার্ডে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাপ্লিকেশন পাঠান এবং উইদিন কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে। পুরো ব্যাপারটাকে দেখছেন এবং উনি একটা ফর্মের কথা বলেছেন এবং একটা ফোন নাম্বার শেয়ার করেছে
এই নাম্বারে আপনারা কল করবেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনাদের সুরাহা হয়ে যাবে এবং এই ফর্মটা জমা দিলেই হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা কাজে লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। একটু প্রচুর তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।